অনেকদিন পরই আব্বু বাসায় আসছিল। আব্বুর কাছে আজকে আবদার করেছিলাম যে আস্ত একটা গরুর মাথা আনার জন্য, কারণ মাথার মাংসটা খেতে আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগে। তো একটা মাথায় আসলে কত কেজি মাংস হয়েছিল। সাথে কিন্তু আমাদের বাসায় মেহমানও এসেছিল, তো মেহমানও কারা আসছিল চলেন আপনাদের সাথে একটু শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? যেহেতু শুক্রবারের দিন, এজন্য শুক্রবারের দিনটা সবার বাড়িতে একটু স্পেশাল হয়, আর আমাদের বাড়িতে আরো বেশি স্পেশাল হয়ে গেছিল, কারণ অনেক মাস পরই হচ্ছে আব্বু বাসায় এসেছিল। তো আব্বু বাসায় আসার কারণে আব্বুকে বলেছিলাম যে আজকে একটা মাথার মাংস আনতে, মানে একদম আস্ত গরুর একটা মাথা বানিয়ে আনার জন্য। তো আব্বু কিন্তু আজকে সেটাই করেছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি যে আব্বু হচ্ছে মাথার মাংস বাসায় নিয়ে চলে আসতে। আর আলহামদুলিল্লাহ একটা মাথা থেকে আমরা হচ্ছে 14.5 কেজি মাংস পেয়েছিলাম। তো আমার আবদার ছিল যে 14.5 কেজি পুরা মাংসটা আম্মুকে রান্না করতে বলেছিলাম, কারণ আমার হচ্ছে অনেক মাংস রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এর আগেও এভাবে আমরা হচ্ছে 2 থেকে 3 বার রান্না করে খেয়েছি। তো মাথার মাংসটা কিন্তু একটু গরম পানি দিয়ে পরিষ্কার করা লাগে। তো আমি আর আম্মু এখানে কিন্তু উঠানে বসে বসে হচ্ছে মাংসটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে আব্বু যেহেতু বাসায় থাকে না, তাই অনেকদিন পর আব্বু আসলে আব্বুর কাছে কিন্তু অনেক রকমের আবদার করা হয়। তো আম্মু কিন্তু আজকে অনেক মাংস রান্না করবে, এজন্য এখানে আমার একটা ফুপি হচ্ছে যে আম্মুকে একটা নাড়ানোর জন্য খুন্তি মতো বানিয়ে দিচ্ছিল। আর এদিকে এই যে বাইরে রান্না করবে, এজন্য আমি বাইরে চুলা বানিয়ে দিচ্ছিলাম আম্মুকে। আর একদিকে আম্মু তো সবকিছু হচ্ছে যে মশলা টসলা রেডি করছিল রান্নার জন্য, আর আমি এটাকে টিউবওয়েলে নিয়ে চলে আসছিলাম ধোয়ার জন্য। এখানে কিন্তু প্রায় 14 কেজির মতো মাংস ছিল। তো সবটুকু মাংস হচ্ছে আমি মটরের পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এই মাথার মাংসটাতে একটু হচ্ছে পশম টসম থাকে, এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুতে হয়। তো আজকে কিন্তু আব্বুর সাথে সাথে আমার ফুপিরাও আসছিল আমাদের বাসায়। তো আমি আর আমার ফুফাতো বোন মিলে কিন্তু এই যে মানে কলপাট থেকে এটা ধুয়ে নিয়ে চলে আসলাম রান্না বান্নার জন্য। আর এসে দেখি যে আম্মু এখানে চুলায় আগুন জ্বালিয়ে দিচ্ছে হচ্ছে রান্নার জন্য। তো প্রথমে রান্নার জন্য কিন্তু আমি চুলাতে তেলটা দিয়ে দিচ্ছিলাম, কারণ আজকে আমি আর আম্মু দুজনে মিলেই হচ্ছে রান্না বান্নাটা করবো। যেহেতু অনেকটা মাংসই আম্মু রান্না করবে, তাই আম্মুর একা একা রান্না করতে একটু কষ্টই হয়ে যাবে। এখানে কিন্তু আজকে আম্মু মোটামুটি 10 কেজি মতো মাংস রান্না করে ফেলেছিল, আর 4 কেজি মতো মাংস রেখে দিয়েছিল, কারণ এত মাংস রান্না করার জন্য আসলে আমাদের বাড়িতে এত বড় হাঁড়ি ছিল না। এজন্য আম্মু বললো যে এই হাঁড়িতে যতটুকু মাংস ধরে ততটুকুই রান্না করি। তো মোটামুটি এতে হচ্ছে 10 কেজি মতো মাংস ধরে গেছিল। আম্মু রান্না বান্না তো এর আগে আপনারা অনেকবার দেখছেন, মোটামুটি আম্মু কিন্তু খুব ভালোই রান্না করতে পারে। আর আমার কাছে কেন জানি মনে হয় যে মাংস বেশি করে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আর এদিকে এই যে আব্বু একটু নাড়িয়ে দিচ্ছিল, তো আম্মু কিন্তু আব্বুকে শিখিয়ে দিচ্ছিল। তো কথা বলতে বলতে কিন্তু আম্মুর মাংসটা প্রায় কষানো শেষ। তো কষানো শেষের একটুখানি আগে হচ্ছে আম্মু হলুদটা দিয়ে দেয়, না হলে কিন্তু মাংসটা একদম হাঁড়িতে লেগে যায়। তো হলুদ দিয়ে কিছুক্ষণ রান্না বান্না করার পরে কিন্তু আম্মু আমাদের সবাইকে হচ্ছে এখানে মাংস বাটিতে তুলে তুলে দিচ্ছিল, খেয়ে খেয়ে বলার জন্য যে আসলে লবণ ঝাল সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা। আসলে বেশি মাংস রান্নার স্বাদটা কিন্তু একটু আলাদাই হয়। আমাদের কিন্তু মাঝে মাঝে এরকম বেশি বেশি মাংস রান্না করে খাওয়া হয়, মানে খেতে খেতে এক কথায় জিব্বাটা অনেক বেশি লম্বা হয়ে গেছে। তো যাই হোক, কার কার আমার মতো হচ্ছে অনেক বেশি করে মাংস রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এদিকে দেখেন আমার ভাই গরম খেতে পারতেছে না, তাও হচ্ছে দাঁতের ভিতর নিয়ে